আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পানির ভাপে মাত্র 2টি ডিম দিয়ে অনেকগুলো কেকের রেসিপি। এই কেকটা একেবারেই সাদা বা শুভ্র হবে, আর এটা কিন্তু একেবারে তুলার মতো সফট হবে। 10 মিনিটের মধ্যে কুক হয়ে যায় এই কেকটি, আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। তাহলে চলুন আমরা এই চমৎকার কেকটির প্রস্তুত প্রণালীতে চলে যাই। প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা। আজকের কেকটা আমি আটা দিয়েই তৈরি করব, আর আটা দিয়েই এত চমৎকার আর সফট কেক হতে পারে, আপনারা তৈরি করে না দেখলে বুঝতে পারবেন না। দিয়ে দিচ্ছি 2 আঙুলের 1 চিমটি লবণ, সামান্য একটু লবণ। হাফ চা চামচ দিয়ে নিচ্ছি বেকিং পাউডার, আর এই বেকিং পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে তারপর চেলে নিব এই শুকনো উপকরণগুলোকে। এগুলোকে একটা সাইডে রেখে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন একটি করে দিচ্ছি আর কুসুমটা আলাদা করে নিচ্ছি। আমাদের এই কেকের জন্য ডিমের কুসুমটা অবশ্যই আলাদা করে অন্য পাত্রে রেখে নিতে হবে। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে রাখা ডিম নিয়ে নেবেন, তা না হলে কিন্তু চিনি গলতে যাবে না। মিনিমাম 5 থেকে 6 ঘন্টা রুম টেম্পারেচারে রাখার চেষ্টা করবেন। আজকের কেকগুলো তৈরি করার জন্য আমি 1.5 কাপ চিনি নিয়েছি। আপনারা মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি চিনিটা আগে থেকে রেডি করে রেখেছি। এবার এখান থেকে একটু একটু করে চিনি দিব, আর বিটারে বিট করে নিব। আমি চিনিটা 3 ভাগে দিয়ে নিব, একটু বিট করব, কিছুক্ষণ পর আবার একটু চিনি দিব। এইভাবে আমি 3 ভাগে এই চিনিটা এই মেরাঙের মধ্যে ইউজ করব। দেখুন আমাদের মেরাং তৈরি কমপ্লিট। এইরকম কিছু একটা লিখলে যেটা সহজে মিশে যায় না, এমন হলেই ভেবে নেবেন আপনার মেরাং তৈরি কমপ্লিট। মেরাং তৈরি কমপ্লিট হয়ে গেলে কুসুম দুটো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চা চামচ আমি ভ্যানিলা এসেন্স, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল। এবার আবারও আমি 10 সেকেন্ডের মতো বিট করে নিব। এই 10 সেকেন্ডের বেশি কিন্তু বিট করা যাবে না। আর আমরা প্রথমে যে শুকনো উপকরণগুলো দিয়ে নিয়েছিলাম, এবার এই শুকনো উপকরণগুলোকে আমরা হালকা হাতে মিক্সড করে নিব। 2 থেকে 3 চামচ করে করে দিব, আর এভাবে হালকা হাতে একটু মিক্স করব। আর এই সময় আপনি চাইলে 2-1 টেবিল চামচ পানি দিতে পারেন। আমি সব মিলিয়ে 3 টেবিল চামচ পানি এখানে দিয়েছি। এই কাজটা একেবারেই হালকা হাতে করে নিতে হবে, এবং অল্প সময়ের জন্য একদম খুব বেশি মেলাতে মেলাতে পানি পানি করে ফেলতে হবে না। আমার ব্যাটারটা একেবারেই রেডি। আমি আগে থেকে কেকের মোল্ড এবং বেকিং পেপার রেডি করে রেখেছিলাম। এবার এখানে নিজের পছন্দ মতো পরিমাপ অনুযায়ী দিয়ে নিচ্ছি। আমি 1/3 কাপ পরিমাণ দিয়ে নিয়েছি, বাকিটা কিন্তু ফিল আপ হয়ে যাবে কেকটা ফুলে। আমি চুলাতে একটি ননস্টিকি প্যানে আগে থেকেই পানি বসিয়ে রেখেছিলাম, আর পানির হাইটটা দিয়ে রেখেছিলাম যেন সেটা এমনভাবে সেটা যেন মোল্ডের উপরে উঠে না আসে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিট ওয়েট করব। 10 থেকে 15 মিনিটের মধ্যে দেখুন উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে কেকটা কিন্তু খুব ভালোভাবে বেক হয়ে গিয়েছে। কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। 15 মিনিট হলে এর চেয়ে আর বেশি লাগবে না, এর মধ্যে কেকটা হয়ে যায়। আর একটু বাড়তি ব্যাটার ছিল যেটা দিয়ে নাকি 3টার মতো কাপ কেক হয়ে যেত, সেগুলোকে আমি অন্য মোল্ডে দিয়ে নিয়েছি। 15 মিনিট বয়েল করার পর আমার কেকটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। আমি চেক করে দেখবো না, তবে আমি আরও আধা ঘন্টার জন্য ঢাকনাটা আটকেই রেখে দিব। ঢাকনাটাকে আমি উল্টাবো না, আর এই সময়টায় কেকটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কেকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, নিচ থেকেও বোঝা যাচ্ছে। আর এই দেখুন কেকের সফটনেসটা। তো আমার কেকটা খাওয়ার জন্য একেবারেই তৈরি। আমি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। চলে আসবো আরেকদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।